শ্রীরাম। আমাকে শীঘ্র পৌঁছতে হবে। সূর্যদেবকে অধিক অপেক্ষমান রাখা ঠিক নয়। এই বানর, কোথায় চলেছিস? তুমি কে? আমরা পাতাল লোকের অধিবাসী। অনেক দিন আমরা কিচ্ছু খেতে পাইনি, এখন খুব আনন্দ করে তোমাকে খাবো। আমার মতন হৃষ্টপুষ্ট বানর দেখে আমাদের খিদেটা আরো বেশি তীব্র হচ্ছে। সরে যাও আমার রাস্তা থেকে। এটা হচ্ছে আমাদের দেশ মূর্খ। যদি তুমি ঠিক করে দেখতে, তবে তুমি দেখতে পেতে এখানে জীবনের কোনো চিহ্নই নেই। সমস্ত জীবন আমাদের পেটের মধ্যে চলে গেছে। তোমারও জীবনের কোনো চিহ্ন দেখাই যাবে না। দেখো, আমার কাছে কিন্তু সময় একদম নেই। আমি আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে রক্ষা করতে চাই। তোমাকে রক্ষা তোমাকে রক্ষা কে করবে? হ্যাঁ, বাহ বানর, বাহ! তোমার সাহস দেখে ভালো লাগছে। অনেক দিন পরে কারোর সঙ্গে যুদ্ধ করে আনন্দ হচ্ছে। নাও, এবার বাঁচাও নিজেকে। জয় শ্রীরাম। আমরা তোমাকে পালাতে দেব না, আর তোমাকে এগিয়েও যেতে দেব না। জয় শ্রীরাম। সীতা, এত উদাস হয়ে আছো কেন? মাতা ত্রিজটা, সত্যকে অসত্যের ঘেরাটোপে দেখে উদাস হয়ে পড়েছি আমি। অবিবেক, অধর্ম, অনীতি, অনাচার, এদের সম্ভাব্য আক্রমণ দেখে হতাশ হয়েছি আমি। পাপী অহিমহির বন্ধন থেকে আমার স্বামী রঘুনন্দন
আর ঠাকুরপো সৌমিত্রকে কে মুক্ত করাবে? পবন পুত্রের ওপর তোমার বিশ্বাস এত তাড়াতাড়ি ভেঙে গেল সীতা? কি করব মাতা ত্রিজটা? রঘুনন্দন আর সৌমিত্রকে বলি দেওয়ার সংবাদ শোনার পর থেকে আমার মন ভ্রমিত হয়েছে। নিজেকে আমি অপরাধী ভাবতে শুরু করেছি। যে হনুমান আমাকে খুঁজতে 400 ক্রোশ সমুদ্র পার করে লঙ্কায় এসেছিল, সে রঘুনন্দনকেও খুঁজে বের করবে, তার উপর সম্পূর্ণ আস্থা আছে। দাঁড়াও তুমি চন্দ্রসেনা, তাহলে তুমি আমাদের বলি অপবিত্র করতে যাচ্ছ? যাতে আমাদের যজ্ঞ সফল না হয়। আমি তোমাদের দুজনকে সর্বদা অসফল দেখতে চাই। চুপ করো তুমি। আগে যজ্ঞ সম্পন্ন হোক, তারপরে আমি তোমাকে এর উত্তর দেব। তোমাকে বিবাহ করে আমি তোমাকে পাতাল লোকের মহারানী করেছি, কিন্তু তুমি এবার পাতাল লোকের বন্দী হয়ে থাকবে, এটা তোমার দুর্ভাগ্য। এসো আমার সাথে। ছাড়ো আমায়, ছাড়ো বলছি আমায়। চলো। ছাড়ো নরাধম পাপী। চুপ করে থাকো। তোমার এই নিবেদন ব্যর্থ মহারানী, ব্যর্থ। ওহি, তোমার এই কক্ষই তোমার জন্য এবার কারাগৃহ হবে, কারাগৃহ। তুমি বাইরে যাও। সৈনিকগণ। হ্যাঁ মহারাজ। মহারানী চন্দ্রসেনা এখন আমাদের বন্দী। আমার আজ্ঞা ছাড়া ও যেন এক পাও এই কক্ষের বাইরে না রাখতে পারে। তাই হবে মহারাজ। তা তুমি রামকে কি বলে ডাকো? প্রভু। তাহলে এবার তোমার প্রভুর বলি দেওয়া হবে। এটা একটা কঠিন সত্য, তুমি মানো বা না মানো। চলো। কে তুমি? আমি আমি কে? তোমার মিত্র। মিত্র? যদি মিত্র হও তাহলে শত্রুর মতো লুকিয়ে আছো কেন? সামনে কেন আসছো না? ভয় করে, যাতে আমায় দেখে তুমি ভয় না পেয়ে যাও। ভয় কাকে বলে সেটা তো আমি কোনোদিন জানিই না। যদি তোমার আমাকে ভয়ের শিক্ষাই দিতে হয় তাহলে নির্ভয় হয়ে আমার সামনে এসো। কি চাও তুমি? তুমি এখানে পাতাল লোকে কি করতে এসেছো? আমি আমার প্রভু শ্রীরাম আর ওনার অনুজ ভ্রাতা লক্ষণকে খুঁজতে এসেছি। তুমি কি এটা বলতে পারো যে অহিমহির ভবন কোন দিশায় আছে? ওই দিকে যাও। কিন্তু খুব সাবধান, এই সম্পূর্ণ প্রদেশ বড়ই মায়াবী। সেটা তো আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। জয় শ্রীরাম।
এত ক্রোধিত হচ্ছ কেন? আমি তো তোমায় প্রথমেই বলেছি এই জায়গা বড়ই মায়াবী। ওইদিকে যাও। এবারে মরবে। রাম লক্ষ্মণকে এখানে খুঁজতে এসেছে। তার মানে এই পর্বত শিখরের মধ্যে দিয়েই পথ আছে। এটা মৃত্যুর পথ বানর। আজ পর্যন্ত যারা এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরই মৃত্যু ঘটেছে। এবার তুমিও মরবে। নিজের প্রাণ যদি বাঁচাতে চাও তবে তুমি ফিরে যাও। আমি তো প্রাণ বাঁচাতে এসেছি প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের। হুম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সুন্দরী, আমার খুব কষ্ট হচ্ছে যে রাম এখন পর্যন্ত এলো না, আর কখনো আসবেও না। তোমার তো প্রসন্ন হওয়া উচিত দুষ্ট। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আমি আমার চন্দ্রহাস খড়গের অভিষেক রামের রক্ত দিয়ে করতে পারবো না। তোমার মতো ভীত আর কাপুরুষের মুখ থেকে এরকম ভাষা শোভা পায় না দুষ্ট। তুমি কি যুদ্ধ করবে? যুদ্ধ করার জন্য এক সৈনিকের মতো হৃদয় থাকা প্রয়োজন। কিন্তু তোমার হৃদয় তো এক মুশিকের ন্যায়। সেই জন্যই তো তুমি আমার স্বামী আর আমার সৌমিত্রকে কোথায় লুকিয়ে রেখেছো। এর অর্থ কি তুমি জানো? আমি তো তোমার ভবিষ্যৎ জানি। তাহলে বলো, তোমার বিবাহ নিশ্চিত। কার সাথে? তোমার সাথে? না, মৃত্যু সুন্দরীর সঙ্গে। না সুন্দরী, বিবাহ আমার নয়, ওই রামের হওয়া উচিত। এবার সূর্যাস্ত হবে, আর এই সূর্যাস্তের মুহূর্তে মৃত্যু সুন্দরী রামকে বরমালা পরিয়ে দেবে। তুমি জেগে স্বপ্ন দেখা বন্ধ করো দুষ্ট। হুম, নিজের ব্যাপারে ভাবো। সূর্য এখন অস্ত যাবে না, কিন্তু তোমার অস্ত অবশ্যই হবে, অবশ্যই হবে। হনুমান মহাশয়! মহাবলী হনুমান! হনুমান মহাশয়! হনুমান কোথায় গেছেন? কোন পথে গেছেন? কত দূর পৌঁছেছেন? প্রভু শ্রীরামের কোনো সংবাদ পেলেন কিনা? আমরা কিছুই জানতে পারছি না। জাম্ববান মশাই, এখন কি করব? সামনে এগোবো নাকি লঙ্কায় ফিরে যাব? যুবরাজ অঙ্গদ, আমরা এই পাতাল লোকে হনুমানকে সাহায্য করতে এসেছি।
আমাদের যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু জাম্যবান মশাই, এইভাবে দিশাহীন ঘুরলে তো সময়ের অপচয়। ওই দেখুন জাম্বুবান মহাশয়, হনুমান মহাশয় দিশা দেখিয়েছেন। চলো। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! মহারানী, ভোজন। কি দেখছেন আপনি? রূপা, তুমি আমার একটা কাজ করে দেবে? মহারানী, আপনার জন্য আমি প্রাণও দিতে রাজি আছি। তুমি আমার প্রভু শ্রী রাম আর ওনার ভ্রাতা লক্ষণের প্রাণ রক্ষা করবে? দেখো রূপা, আমি তো প্রভুর কক্ষ পর্যন্ত যেতে পারবো না, কিন্তু তুমি তো যেতে পারবে। আর 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 কি মহারানী? আর তুমি সেখানে অপবিত্র করবে, করবে তো? অবশ্যই মহারানী, অবশ্যই। আমি এখন গিয়ে ওনাদের অপবিত্র করে দিচ্ছি। যাও, শীঘ্র যাও। তুমি ফিরে যাও বানর। এটা মৃত্যুর সুড়ঙ্গ। এই সুড়ঙ্গে প্রবেশ করা তোমার পক্ষে হানিকর হবে। ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য আসেনি। তবে কি এখানে মরতে এসেছো? আমি আমার প্রভু শ্রীরামের সন্ধানে এসেছি। তার জন্যে তোমায় এই সুড়ঙ্গ পার করে যেতে হবে। অবশ্যই, অবশ্যই আমি এই সুড়ঙ্গ অতিক্রম করব। এত আত্মবিশ্বাস? তবে চেষ্টা করো, আমিও দেখি তুমি তা পারো কিনা। জয় শ্রীরাম! जय श्री राम।